নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। ফুলকপি বাঁধাকপির মতন শীতকালে আরেকটি বিশেষ সবজি হলো ওলকপি। তবে ওলকপি বাঁধাকপি ফুলকপির মতন অত জনপ্রিয় সবজি নয়। ওলকপি অনেকেই খেতে পছন্দ করে না বা অনেকেই আছেন কিভাবে বানাবো সেটাও বুঝতে পারেন না। তাই চলে এসেছি ওলকপির একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে। এই রেসিপিটি ভাত হোক রুটি যেকোনোর সাথে খেতে দারুণ লাগবে। আর এইভাবে রান্না করলে যে ওলকপি পছন্দ করে না সেও চেটেপুটে খেয়ে নেবে। রান্নাটি তৈরি করার জন্য ৩টে মিডিয়াম সাইজের ওলকপি নিয়েছি। ওলকপিগুলো ওজনে ৫০০ গ্রাম আছে। আপনারা ওলকপির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমরা সাধারণত ওলকপি রান্না করতে গেলে ওলকপির খোসা ছাড়িয়ে ছোট ছোট কেটে রান্না করি। তবে আজ আমি খোসা ছাড়াবো না। জল দিয়ে ভালো মতন ধুয়ে নিয়েছি ওলকপিগুলো। এবার এই ওলকপিগুলোকে খোসা না ছাড়িয়ে দুটো ভাগে ভাগ করে কেটে নেব বড় বড় করে। দেখুন এইভাবে। আজ নতুন পদ্ধতিতে নতুন ধরনের রেসিপিটি করে দেখাবো। দেখুন আমার সমস্ত ওলকপিগুলো দুটো ভাগে কেটে নিয়েছি। অপরদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে একে একে কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দেব। ওলকপি সাধারণত সেদ্ধ হতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে ওলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একটা মিডিয়াম সাইজের গোটা পাকা টমেটো দিয়ে দেব। আর ঝালের জন্য দিয়ে দেব ৪ থেকে ৫টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। ১ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। বেশ কিছুটা জল দিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ১০ থেকে ১৫ মিনিট সময় ধরে সমস্ত কিছু সেদ্ধ করে নেব। ১০ থেকে ১৫ মিনিট পর ঢাকা খুলে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ওলকপিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে টমেটো কাঁচা লঙ্কাটা তুলে নেব একটা বাটির মধ্যে। তারপর ওলকপিগুলোকে তুলে রেখে নেব একটা প্লেটের মধ্যে। আপনারা চাইলে ওলকপিগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু তখন একটু বেশি সেদ্ধ হয়ে যাবে। তাহলে বাকি রান্নাটা করতে অসুবিধা হবে। আমার মনে হয় এই রান্নাটা এইভাবে করলে ভালো হবে। এবার ওলকপিগুলোকে কড়াই থেকে তুলে ঠান্ডা করে নেব। সমস্ত ওলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই ওলকপিগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। একটা ছুরির সাহায্যে হালকা টান দিলেই খুব সহজেই খোসাগুলো উঠে আসবে। এইভাবে সমস্ত খোসাগুলো ওলকপি থেকে ছাড়িয়ে নেব। ওলকপির খোসাগুলো মোটা হয়, কাঁচা অবস্থায় খোসাগুলো ছাড়াতে খুব কষ্ট হয়। এইভাবে হালকা সেদ্ধ করে নেওয়ার পর যদি আপনারা খোসাগুলো ছাড়ান, খুব অনায়াসে ওলকপি থেকে খোসাগুলো ছেড়ে আসবে। আপনারা চাইলে হাত দিয়ে টেনেও খোসাগুলো ছাড়াতে পারেন। আমি ছুরি ব্যবহার করেছি। এইভাবে আমার সমস্ত ওলকপির খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ওলকপিগুলোকে কেটে নেব। তবে খুব বড় বা খুব ছোট করে কাটবো না, মিডিয়াম করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজে কেটে নিতে পারেন। কেটে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। আমার ওলকপিটা সমস্ত কাটা হয়ে গেছে। আমি এই ওলকপির রান্নাটির মধ্যে আলু দেব। তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ওলকপির মতন মিডিয়াম করে, না বড় না ছোট, মিডিয়াম সাইজ করে কেটে নেব। আপনারা যদি আলুটা পছন্দ না করেন তাহলে আলুটা স্কিপ করতে পারেন। আমার ওলকপি আর আলুটা কাটা হয়ে গেছে। এবার রান্নাটি শুরু করব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি।
কড়াই ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। তেলটাকেও ভালো মতন গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দেব ৬ থেকে ৭টা বড়ি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়িগুলো হালকা ভেজে নেব। বড়িগুলো হালকা লাল করে ভেজে তুলে রেখে নেব একটা প্লেটের মধ্যে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো আলু। আপনারা চাইলে আলু ছাড়াও রান্নাটা করতে পারেন। আলুর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম। হালকা লাল করে আলুটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুগুলোকে ভেজে নেব। দেখুন আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে রেখে নেব একটা প্লেটের মধ্যে। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ওলকপিগুলোকে দিয়ে দেব। ওলকপিগুলোকেও ৫ থেকে ৬ মিনিট সময় ধরে হালকা লাল করে ভেজে নেব। ওলকপিগুলো খুব বেশি ভাজার দরকার নেই। ওলকপির মধ্যে একটা গন্ধ থাকে, সেটা হালকা ভেজে নিলে চলে যাবে। দেখুন এই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ৫ থেকে ৬ মিনিট সময় ধরে হালকা ভেজে নেব। ওলকপিটা ভাজা হতে ছেড়ে দিলাম। ওই সময়ের মধ্যে একটা মশলা তৈরি করে নেব। একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ওলকপির সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ করেছিলাম, সেটা দিয়ে দেব। টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ১ ইঞ্চি আদা। অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার মশলাটা রেডি। দেখুন ওলকপিগুলো এরকমভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে ওলকপিগুলো। এবার ওলকপিগুলোকে তুলে রেখে নেব একটা প্লেটের মধ্যে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ সরষের তেল। সরষের তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব ১/২ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব, একটি তেজপাতা। ফোড়নটা ১ থেকে ২ সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদার বাটাটা। মিক্সিং জারের মধ্যে অল্প জল দিয়ে সেই জল ধোয়া মশলাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর মশলাটি একবার ভালোভাবে নেড়ে নেব। এবার ওপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এবার সমস্ত মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল সেপারেট না হচ্ছে বা মশলা থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নেব। ৫ থেকে ৬ মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নেব। দেখুন এখন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ওলকপি। তারপর আলু আর ওলকপি মশলার সাথে মিনিট ২-৩ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা যত সময় নিয়ে কষিয়ে নেব তত বেশি রান্নার স্বাদ অন্যরকম হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদ বজায় থাকবে। জল দিয়ে নাড়াচাড়া করে নেব আরেকবার ভালো মতন। ফুটে উঠলে এবার ঢাকা দিয়ে ১০ মিনিটের জন্য আলু আর ওলকপিটাকে সেদ্ধ করে নেব। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব। ওই সময়ে এই রান্নার একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। গ্যাসে তড়কার প্যান বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব ১ চামচ মৌরি, ২টো তেজপাতার টুকরো, ২টো এলাচ, ২টো লবঙ্গ আর ১ টুকরো দারচিনি, ১/২ চামচ গোবিন্দভোগ চাল আর ১/২ চামচ সাদা তেল। ১ থেকে ২ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব।
মশলাগুলো যখন চিটপিট করতে শুরু করবে বা মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গোটা মশলাগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মিহি পেস্ট একটা বানিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনা খুলে নিলাম। ওলকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নেব। কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নিরামিষ রেসিপি, তাই অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি অপছন্দ হলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি, আর দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এগুলো দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মিক্সিং জার ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব। তারপর আবারও নেড়েচেড়ে নেব। এই মশলাটা শেষে দেবেন, তাতে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই মশলা দিয়ে সুন্দর একটি গ্রেভি তৈরি হবে, তাতে রান্নার স্বাদ অন্য একটা মাত্রা নিয়ে আসবে। একবার এই স্পেশাল মশলাটা দিয়ে রান্না করে দেখবেন, ওলকপির রান্না এতটাই সুস্বাদু হবে, কষা মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে। সবশেষে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও নেড়েচেড়ে নেব। এই রান্নাটাতে গরম মশলা আমি দেব না। গরম মশলা দিলে এই স্পেশাল মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ঢাকা খুলে নেব। আমার ওলকপি রেসিপি রেডি। এবার পরিবেশন করব। নতুন পদ্ধতিতে ওলকপির দুর্দান্ত রেসিপি। এভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এর স্বাদ একদমই আলাদা হবে। কেউ বুঝতেও পারবে না এটা নিরামিষ একটি রেসিপি। রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব, তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।